اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. فقال النبي صلى الله تعالى عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দীর্ঘ কয়েক মাস পরে আবারও আপনাদের সাথে ইলমান নাফিয়ার এই মুবারক প্ল্যাটফর্মে আরো একটি কোর্স নিয়ে আশার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনারাও যারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছেন, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। প্রথমত আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি আবারও, যে তিনি আমাদেরকে ইলমান নাফিয়ার এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ইসলামিক কোর্সেস আমাদের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই কোর্সগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহকে চিনছি, আল্লাহর কোরআনকে আমরা বুঝতে পারছি, আমরা সালাতের অর্থ বুঝতে পারছি। এই সবগুলো বিষয়ের জন্য এর যারা উদ্যোক্তা, আমরা তাদেরকে শুকরিয়া জানাই। বিশেষ করে আমাদের জাহিদ আব্দুল্লাহ ভাই সহ যারা এই সুন্দর এই মুবারক প্ল্যাটফর্মকে নার্চারিং করছেন, সবার শুকরিয়া আদায় করছি। আমরা ইলমান নাফিয়া একাডেমি এবং যিকরা ইনস্টিটিউটের থ্রুতে যে কোর্সটি আপনাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে অর্থ বুঝে নামাজ পড়ি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি মাইন্ডফুল সালা। ওয়াই উই নেমড দিস কোর্স মাইন্ডফুল সালা, যদিও এটাকে আমি অর্থ বুঝে নামাজ পড়ি বলছি, জিনিসটা শুনতে কেমন যেন একটু কটকটে লাগে, একটু শক্ত শক্ত, কিন্তু মাইন্ডফুল সালাহ সব কথাটা যদি আপনি ভালো করে একটু খেয়াল করেন, দেখবেন যে নামাজের মধ্যে আমাদের যে মন থাকে না, এই নামাজের মধ্যে আমার মন থাকে না, এই মাইন্ড যেন আমার সালাতের মধ্যে থাকে, সেইটার ব্যবস্থাপনার জন্য সেইটার কলা কৌশল গুলো নিয়েই মূলত আমরা এই ক্লাসে আলাপ করব। কিভাবে আমরা এই সালাদটাকে আসসালাতু মিআরাজুল মুমিন, সালাদটাকে আমরা আমাদের মুমিনের যে মেয়ারাজ, সে মেয়ারাজে পরিণত করতে পারি, সেই ব্যাপারটা আমরা এখান থেকে বুঝবো। আমাদের এই কোর্সের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের স্লোগানটা হচ্ছে অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানী জীবন গড়ি। দেখুন, আমরা সারা দিনই যে ধ্যানে থাকি, আমরা কেউ টাকার ধ্যানে থাকি, কেউ পড়াশোনা করে ভালো রেজাল্টের ধ্যানে থাকি, কেউ চাকরিতে পদোন্নতির ধ্যানে থাকি, কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে একটি কথা বলেছেন যে এমন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে কিয়ামতের দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে একজন হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন একজন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে আটকে থাকে, এঁটে থাকে, মুআল্লাক ঝুলে থাকে। অর্থাৎ কখন সে সালাত আদায় করবে, কখন সে সালাতে যাবে, এইটাই হচ্ছে তার ধ্যান, জ্ঞান, চিন্তা ভাবনা, সবকিছু। এর বাইরে তার অন্য কোনো ভাবনা নাই। তো আমরা এই যে ধ্যানটা, ধ্যানটা যেন আমাদের সালাতে থাকে, এক সালাত থেকে আরেক সালাতে কখন আমরা যাব, এই যে ভাবনা চিন্তা, এরকম একটা জীবন যেন আমরা গড়তে পারি, স্রষ্টার ধ্যানের মধ্যে যেন আমাদের এই জীবনটা চলতে থাকে, এটা নিয়ে আমরা পুরো লেসন জুড়ে ক্লাসগুলোতে আলাপ করব কিভাবে আমরা
আমাদের জীবনটাকে স্রষ্টার ধ্যানে নিয়ে আসতে পারি। এবং আমাদের পুরো লেসনটা, পুরো ক্লাসটা, কোর্সটা 15 ঘন্টায় অর্থ তাদাব্বুর সহ নামাজ শেখার কোর্স। আমরা 15টা ক্লাসে পুরো বিষয়গুলো ইনশাআল্লাহ এখান থেকে জানবো। আমি মোহাম্মদ মহসিন মাসকুর, অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, ইউনিভার্সিটি অফ ঢাকা, এবং পার্ট টাইম ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ডিপার্টমেন্ট, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটি ওআইসি সাবসিডির অর্গান। এবং আমি খতিব হিসেবে দায়িত্ব পালন করছি জিএমজি জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। এবং আমি এফএফওপি এবং ডিডিএস ইউএসএ তাদের ফেলো। এর পাশাপাশি আমি আরো কিছু গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছি। আমরা এই পুরো কোর্সের বিষয়টি বোঝার আগে আমাদের কয়েকটি ব্যাপার একটু বোঝা দরকার। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার পরেই একজন মুসলিমের উপর আমাদের সর্বপ্রথম যে দায়িত্ব অর্পিত হয় তা হচ্ছে সালাত আদায় করা। বুনিয়াল ইসলাম আলা খামসে, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ওই ইকামিস সালাহ, এরপর দ্বিতীয় দায়িত্বটাই হচ্ছে কি? দ্বিতীয়টাই হচ্ছে ইকামিস সালাহ, অর্থাৎ সালাত আদায় করা। এই সালাত আদায় করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আল্লাহ আমাদেরকে এত এত পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের কাছে কিছুই চান না, শুধুমাত্র যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। এইটা আল্লাহ, এতটুকু অন্তত আল্লাহ আমাদের কাছে চান। সো কেননা সকল ইবাদতের মধ্যে একমাত্র সালাতের মধ্যেই সৃষ্টিকর্তার পূর্ণ দাসত্বের বহিঃপ্রকাশ ঘটে, তার প্রতি আনুগত্যের প্রমাণ মিলে। তাই পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়া একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। এই মহান দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করতে গিয়ে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। কি করতে হয়? আমাদের সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করতে হয়। কেউ যদি সঠিক সময়ে সালাত আদায় না, কোরআনের মধ্যে বলা আছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আজকের এই আধুনিক সময়ে আমরা যখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, সফট স্কিলস নিয়ে যখন আলাপ হয়, একজন মুমিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ টাইম ম্যানেজমেন্ট জানবে। কারণ সে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং 5 ওয়াক্ত সালাতটা হচ্ছে টাইম বাউন্ড, টাইমের মধ্যে তাকে সালাতটা আদায় করতে হবে। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি কোনোভাবেই অন্য কোনো ফরম্যাটে করতে পারবেন না। সালাতে যখন টাইম চলে যাবে, এই টাইমটাতে কিন্তু আপনি অন্য কিছু, আপনি ওন টাইমটা চলে গেলে আর আপনার কোনো অপশন নেই। So, আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে যে সালাদটা হচ্ছে মাওকুতা, সময়ের সাথে কানেক্টেড। সো এই সময়টা আমাদের একটু জানতে হবে। আমরা এগুলো নিয়ে আলাপ করব। প্রয়োজন পড়ে আমাদের শারীরিক এবং মানসিক কিছু প্রস্তুতি। কিন্তু এত কিছুর পরও জাগতিক নানাবিধ ব্যস্ততা আর ঝঞ্ঝাটের কারণে আমাদের সালাদ গুলো না পরিপূর্ণ হয় না। আমরা খুজু আনতে পারি না সালাতে, এবং বিনয় এবং পরিপূর্ণ মনোযোগের সাথে আমরা সালাদটা না আদায় করতে পারি না। তো আমরা এই পুরো কোর্সের মধ্য দিয়ে জানবো যে কিভাবে আমরা সালাতের এই খুজুটা আমরা আদায় করব, খুজু কিভাবে অর্জন করব। সালাতের মধ্যে দাঁড়ালেই হাজারো চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে। ধরেন কখন কি করবেন, অনেক ইউনিক আইডিয়া সালাতের মধ্যে আসে দেখবেন। হ্যাঁ, তো এই ইউনিক আইডিয়া গুলো আপনার মনে হবে যে ইস, এত সুন্দর একটা আইডিয়া আসছে, বিজনেসের আইডিয়া আসে, আপনার পড়াশোনার ভালো ভালো আইডিয়া আসে। এই জিনিসগুলোকে অনুসরণ করা যাবে না। এটা শয়তানের একটা চাল। শয়তান আমাদেরকে চেষ্টা করছে ডিস্ট্রাক্ট করার জন্য, সালাদ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই আইডিয়াটা হচ্ছে আপনার সালাতের মনোযোগটা বেশি গুরুত্বপূর্ণ। সালাদ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, রুকন গুলো সঠিকভাবে আদায় করা হচ্ছে কিনা তা নিয়ে কোনো খবরই আমাদের থাকে না। এমনকি এমন হয় যে আমরা সালাত আদায় করছি, কয় রাকাত হয়ে গেল মনেই থাকে না, অথবা অটোমেটিক্যালি 4 রাকাত সালাত আদায় শেষ হয়ে গেল, কিন্তু আমি বুঝতেই পারলাম না যে আসলে কি হইল। সো এই ব্যাপারগুলো ফলে বছরের পর বছর সালাত আদায় করলেও আদতে আমাদের সালাদ গুলো কবুল হচ্ছে কিনা তা নিয়ে আমাদের অনেকের মধ্যে যথেষ্ট সন্দেহ থেকে যায়। আমার একজন মুসল্লি, উনি আসছেন আমার কাছে, এসে বলতেছে ওস্তাদ, আমি বললাম যে কি অসুবিধা বলেন। বলে যে আমি এত বছর ধরে রিটায়ারমেন্টে চলে গেছে, এত বছর ধরে সালাত আদায় করতেছি, আমার সালাদটা হচ্ছে কিনা, সালাদটা আসলে আমি সন্দিহান। ধরেন আপনি একটা ভাইবা দিয়ে আসলেন, চাকরি ইন্টারভিউ দিয়ে আসলেন, আপনার নিজেরই যদি মনে হয় যে আসলে আমার চাকরিটা মনে হয় হবে না, তাহলে আপনি ভাবেন তো একটু যে আপনার নিজেরই যদি আপনার নিজের উপর আত্মবিশ্বাস না থাকে, তাহলে আল্লাহ কিভাবে আপনার ইবাদতটা কবুল করবেন? সুতরাং প্রথমত আপনি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে
আপনার নিজের সালাদটাকে আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, এই নিশ্চয়তা নিজের কাছে যেন আপনি নিজে পান, এতটুকু বিষয় আপনাকে নিশ্চিত নিশ্চিত করতে হবে। তো এই বিষয়টা আপনি যদি নিজের কাছে নিজে নিশ্চিত হতে পারেন যে না, আমি খুশু খুজুর সাথে আমি চমৎকার ভাবে সালাদটা আদায় করছি, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন যে হ্যাঁ, আল্লাহ আমার এই আমলটা আল্লাহ কবুল করবেন। সুতরাং আনাফি জান্নি আব্দি, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে পরিপূর্ণ যে আমার এই সালাদটা আল্লাহ চমৎকার ভাবে কবুল করছেন। সো আমাদের নামাজগুলো কবুল হচ্ছে কিনা এগুলো নিয়ে আমাদের সন্দেহ থেকে যায়। এই জন্য আমরা পুরো ব্যাপারগুলো বিস্তারিত আলাপ করব, যে কোন রোকনের মধ্যে কোন কাজটা করলে আপনার সালাদটা হবে না, ওই বিষয়গুলো আমরা আলাপ করবো। কি করলে মিনিমাম কতটুকু করলে সালাত আদায় হয়ে যাবে, এবং কোন কোন অংশগুলো সালাতের অপরিহার্য অংশ, এবং কোন কোন ব্যাপারগুলো আপনার ভুলে গেলে একেবারে চলবে না, এবং অনেক গুরুত্বপূর্ণ মাসআলা আমরা গুলিয়ে ফেলি, সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। তাই তো কোরআনের ভাষ্য মতে ইন্না সালাতা, যেটি আমরা আজকের আলোচনার শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ও পাপাচার থেকে আমাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সো এই যে আমাদেরকে বাঁচিয়ে রাখছে গুনাহ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে, এই ফিলিংটা আপনার থাকতে হবে যে আমি এমন সালাত আদায় করছি যেই সালাতের মাধ্যমে আমি আসলে এই জিনিসগুলো থেকে মুক্ত থাকতে পারছি। অথবা আপনি যদি এমন একটা সালাত আদায় কল্পনা করে দেখেন যে আপনার যে সালাদটা, এইটা এমন সালাদ কি হচ্ছে আসলে যে সালাদটা আপনাকে অশ্লীলতা এবং পাপাচার থেকে দূরে সরে রাখছে, দূরে সরিয়ে রাখছে, ব্যাপারটাকে আসলে হচ্ছে কিনা আপনার নিজেকে প্রশ্ন করুন। আমরা নামাজও পড়ি, গুনাহেও ডুবে যাই, কিন্তু কেন? প্রকৃত কারণ হলো আমরা নামাজ তো পড়ছি ঠিকই, কিন্তু আমাদের নামাজগুলো আসলে কতটুকু সঠিকভাবে আদায় হচ্ছে তা নিয়ে আমরা কখনোই ভাবি নাই। এই জন্য এই কোর্সটা আসলে আমরা আপনাদেরকে আহ অনেক কিছু শিখিয়ে দেব, এটা কিন্তু আমাদের আসল লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে একটা ভাবনার জগতে নিয়ে যাওয়া, আপনাকে এই ব্যাপারটা বুঝতে দেওয়া যে আসলে আপনার সালাদটা নিয়ে ভাবনার সময় এসেছে। 2025 সাল একেবারে আমাদের দোরগোড়ায়। সো এই নতুন বছরে আমরা কিভাবে নিজেদের সালাদটাকে, হ্যাঁ, যদিও এটি একটি গ্রেগরিয়ান, হ্যাঁ, সেন্ট গ্রেগরিয়ান নামে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইংরেজি বছর, তারপরেও যেহেতু নতুন একটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে একটা নতুন বছর শুরু হচ্ছে, কিভাবে আমরা নিজেদেরকে এই নতুন বছরে চমৎকার করে সালাতের মধ্য দিয়ে নিজেদেরকে রিফাইন করব, এই সালাতের মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের গুণাগুলো থেকে, অশ্লীলতা পাপাচার থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। এখন দেখুন, আমরা গুনাহও করছি, আবার আমরা সালাত আদায় করছি, পাশাপাশি দুটো জিনিস করছি, ডাবল স্ট্যান্ডার্ড। কিন্তু কেন? প্রকৃত কারণ হলো আমরা নামাজ তো পড়ছি ঠিকই, কিন্তু আমাদের নামাজগুলো কতটুকু হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমরা কখনো ভাবি না। এই ভাবনার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই কোর্স। পূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করার একটি উপায় হচ্ছে নামাজে আমি কি করছি তা বুঝতে পারা। দেখুন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি সালাতের মধ্যে যে অংশগুলো পড়ছেন সেগুলো যদি নিজে বুঝতে পারেন, এবং সেই তাদাব্বুরটা, সেই আয়াতটা যদি আপনি নিজের মনের কল্পনার মধ্যে নিয়ে আসেন, সেটার অর্থটা কি, সেইটার ভাব গাম্ভীর্যটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সালাতে পঠিত সূরা ও দোয়াগুলোর অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে অন্যদিকে মন যাওয়ার কোনো সুযোগই থাকবে না। এভাবেই নামাজে আপনি আরো বেশি পরিমাণে মনোযোগী হয়ে উঠবেন, এবং এভাবে কিন্তু আমরা আমাদের সালাতে মনোযোগ দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, সালাত কেন বুঝে পড়তে হবে? এটা একটা বড় প্রশ্ন। সালাত কেন বুঝে পড়তে হবে? দেখুন, একটুখানি ভাবুন তো। ধরেন আমার বয়স এখন 35, আপনার বয়স ধরুন 40, আরেকজনের বয়স ধরুন 45। তাহলে আমার বয়স যদি 35 হয়, তাহলে আমি সালাত আদায় করছি ধরেন 20 বছর ধরে, কথার কথা। তাহলে এই 20 বছরে আমি ফরজ এবং ওয়াজিব মিলিয়ে সালাত আদায় করেছি, হ্যাঁ, সালাত আদায় করেছি অনেকবার, 7300 দিন। এবং এই 20 বছরে ফরজ ও ওয়াজিব সালাত মিলিয়ে আমি 1,46,000 রাকাত সালাত আদায় করেছি, এবং প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া কিন্তু ফরজ। এখন এত লম্বা সময় কিন্তু আমি 1,46,000 সূরা ফাতিহা পড়েছি। একটু ভেবে দেখুন তো, আমরা কতবার কতটুকু সহি করে পড়েছি, কতবার সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ছি, যে হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আল্লাহ সাহায্য চাই। এই যে কথাটা যখন আপনি আপনি বলছেন, আপনি আমাকে একটু বলুন তো, কল্পনা করে, এখানে আমরা যারা আছি, আমি সহ 167 জন, আপনি একটু নিজেকে একটু প্রশ্ন করুন তো প্লিজ,
এখনই, এই মুহূর্তে আস্ক ইউরসেলফ যে আপনি সর্বশেষ কবে আপনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই কথাটা বুঝে বলছেন আল্লাহকে যে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। লাস্ট কবে আপনি একটু বুঝে বুঝে বলছেন, একটু বলেন তো আমাকে, চিন্তা করেন লাস্ট কবে। যদি বলে না থাকেন একটু ভাবেন তো, নিজেকে আপনার আসামির কাঠ গড়ায় দাঁড় করান তো একটু, যে কেন আপনি এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এত চমৎকার একটা কথা না বুঝে পড়েছেন, না বুঝে বলেছেন আল্লাহর সামনে। আল্লাহ আপনার সামনে, আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা করছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করছেন এবং আল্লাহকে বলছেন আপনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ ইয়াকা নাবুদু, ডু উই ওয়ার্শিপ ইউ, আমরা তোমার ইবাদত করার কারণ, ও ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যত বিপদ আসুক, যত বাধা আসুক, আমি যত ধরনের অসুবিধায় পড়ি না কেন, আমি তোমার কাছে সাহায্য চাই। এই পৃথিবীতে সাহায্য চাওয়ার মতো তোমার চেয়ে আপন আমার কেউ নাই। এই কথাটাই আল্লাহ আপনাকে এতবার এতবার বলানোর চেষ্টা করেছে। 20 বছরে 1,46,000 বার আপনাকে আল্লাহ বলাইতে চেষ্টা করছেন। আমি আর আপনি কখনোই ভেবে বলি নাই, আল্লাহর কাছে নিবেদনটা আমি এবং আপনি বুঝে বুঝে করি নাই। So, আমাদের এই ইলমান নাফি একাডেমি থেকে আমরা যে কোর্সটা নিয়ে এসেছি, এই কোর্সের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে আমরা চাই যে কোর্সের মধ্য দিয়ে আমাদের একটা ট্রান্সফরমেশন, আমাদের সালাতের একটা ট্রান্সফরমেশন যেন হয়। এই সালাতের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা যেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যেন আমরা নতুন করে গড়তে পারি। আমরা আমাদের পরিবারের মধ্যে প্রত্যেকটা মানুষ যেন আমরা আমাদের এই সালাতের মাধ্যমে আমরা নিজেদের ব্যক্তি, পরিবার এবং সমাজকে যেন আমরা রিফাইন করতে পারি। এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল রাখবো। এবার আমরা একটু আসি যে সালাত কেন বুঝে করতে হবে। আপনার কি মনে আছে যে কবে আপনি তাজবিদ সহ সহিহ কোরআন তেলাওয়াত শিখেছেন? এরপর কতগুলো বছর চলে গেল, অর্থ সহ বুঝে বুঝে শেষ কবে আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন মনে আছে? ধরেন আজকে সকালেই অথবা আগামী কাল সন্ধ্যায় আপনি অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আরেকটু কল্পনা করেন তো, শেষ কবে আপনি সালাতের প্রতিটি মুহূর্ত বুঝে বুঝে আপনার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন এনজয় করেছেন বলুন তো। আপনি বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। আপনি যে মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছেন, এই আশ্রয়টা যে চাচ্ছেন আল্লাহর কাছে, এই কথাটাকে আপনি এনজয় করেছেন কখনো? যে ইস, এত বড় একটা সত্তা, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি, তাকে আমি বলতেছি তুই আমার সামনে, তিনি তাকে বলতেছি, এনজয় করেছেন এই কথাটা আপনি কখনো? আপনি কখনো কুল হু আল্লাহু আহাদ যখন পড়ছেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, এই যে কথাটা সালাতের মধ্যে বলছেন, এটাকে এনজয় করেছেন? সর্বশেষ আপনি সালাতে কবে চোখে পানি ফেলেছেন? কবে আপনার সালাতে চোখে পানি এসেছে? সালাতে চিৎকার করে আপনি কান্না করেছেন কবে? আপনি অন্তত একটি সিজদায় প্রাণ ভরে কেঁদেছেন কবে? আপনার সকল অসুবিধার কথাগুলো আপনি আল্লাহর কাছে বলেছেন কবে? আপনার কোনো একটা অসুবিধা কারো কাছে না বলে, আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার কার কাছে যেতে হবে, হ্যাঁ কে ম্যানেজ করে দিবে, তার কাছে না গিয়ে আপনি প্রথম আল্লাহকেই বলেছেন, প্রাণ ভরে সিজদায় কেঁদেছেন আপনি কবে? আল্লাহর কাছে আপনি খায় মনো বাক্যে দোয়া করেছেন লাস্ট কবে? একটু কল্পনা করে মনে করার চেষ্টা করুন। আমরা এই কোর্সের মধ্য দিয়ে, সালাত অনুধাবন কোর্সের মধ্য দিয়ে, এর অর্থ এটা না যে শুধুমাত্র আমরা সালাতের তাসবিহগুলো আমরা অর্থ সহ পড়বো। এর মধ্যে অনেকেই আছেন যারা আমরা অর্থ সহ সালাতের তাসবিহগুলো পড়বো, কিন্তু আমরা আপনাকে এই ফিলটা দিতে চাই যে আসলে সালাদটা এটা কি, আসলে এই সালাতের মাধ্যমে আপনি কি পাইতে পারেন। অন্তত একটা সিজদা আপনি যদি পুরো সপ্তাহে করেন, 2 রাকাত সালাত যদি আপনার জীবনে থাকে, বিশ্বাস করেন এই 2টা সালাত, 2 রাকাত সালাত, এই দুটো দুটো 4টা সিজদা, 8টা সিজদা আপনাকে, 4টা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এমন 2 রাকাত সালাত আপনি কবে আদায় করেছেন যার পর আপনার মনের মধ্যে পুঞ্জীভূত সকল মেঘের আধার কেটে আলো এসেছিল? আপনার মনে অনেক কষ্ট, এই দুনিয়ার কত দুঃখ, কত কষ্ট, কত অসুবিধা, না পাওয়ার কত বেদনা, কত আপন মানুষ আমাদেরকে হারিয়ে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের কত আপন মানুষেরা ইন্তেকাল করেছে, আমাদের কত কত কিছু আমরা হারিয়েছি। এই যে কষ্টগুলো মনের মধ্যে, এগুলো কখন আপনি আপনার রবের সাথে শেয়ার করেছেন?
সালাতের মধ্যে। এই সালাদটা তো এই জন্যই আসছে, মাত্র একটু সালাত আদায় করলে মেশিনের মতো, রোবটের মতো আপনি আপনার দায় দায় সারা গুছিয়ে সালাত আদায় করে পার হয়ে গেলেন। এইটাই কি লক্ষ্য আমাদের সালাতের? এটা তো না। সুতরাং আপনার আমার মনের পুঞ্জীভূত সকল মেঘের আধার এই সালাতের মাধ্যমে যদি না কাটে, সালাদটা হচ্ছে না আপনার আমার। আসলে সালাতে তো আপনি আমি আমার রবের সাথেই একান্ত প্রেমালাপ করছি। আপনি একটু কল্পনা করেন না, আপনি আল্লাহকে বলতেছেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা আস্তাইন, আল্লাহ এই তো, এই যে আল্লাহ, আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু দেখুন, অর্থ না বুঝে সালাত আদায়ের কারণে আপনি বুঝতে পারতেছেন না। আপনি বলতেছেন সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ সেটা শুনেছেন। আল্লাহ যদি শুনে থাকে, আল্লাহ প্রশংসা, আপনি প্রশংসা করেছেন, আপনার মনটা কোথায়? আপনার মন তো এখানে নাই। তাহলে আল্লাহ কেমনে শুনবে আপনার এই কথাটা? ব্যাপারটা খুবই দুঃখজনক। আসুন আমরা একবার ভাবি সবাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি যদি আমি না বুঝে সালাত আদায় করি, আমার সালাত কবুল হবে না? অবশ্যই হবে, অবশ্যই আপনার সালাতটা হয়ে যাবে। ফতোয়া হচ্ছে, আপনি সালাতের আরকান এবং আহকাম গুলো পালন করে আপনি সালাত আদায় করলে আপনার সালাতটা কিন্তু হয়ে যাবে। কিন্তু সালাত হয়ে যাওয়াটাই কি শেষ কথা? চা তো অনেকেই খায়, কিন্তু ভালো চাটা কি খায়? ধরেন কফি তো অনেকেই খায়, ভালো কফিটা কি খায়? ধরেন ভাত তো অনেকেই খায়, ভালো করে কে খায়? প্রত্যেকটা কাজের মধ্যে একজন মুমিনের পারফেকশন থাকবে। একজন মুমিন প্রত্যেকটা কাজের মধ্যে ফাইন টিউনিং থাকবে। কোরআনে আল্লাহ বলেছেন লিআকরাবা মিন হাদা রাশাদা, যতটুকু তোমার জন্য ফাইন টিউনিং করা সম্ভব ততটুকু তুমি করো, বাকি পুরোপুরি তুমি পারবে না, যতটুকু সম্ভব তোমার জন্য তুমি তা করো। এখন আপনি শুধুমাত্র আল্লাহর কাছে বুঝ দিয়ে দিলেন যে সালাদটা পড়ে ফেলছি আমি, তাইলেই কি হয়ে যাবে? সালাতে কোরআন না বুঝে পড়লে কি সওয়াব হবে এবং সালাত হবে? আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবান। তাই আমরা যদি কোরআন না বুঝে পড়ি, তাও তিনি আমাদেরকে প্রতি হরফে 10 নেকি থেকে বঞ্চিত করেন না। আমরা যদি নামাজ, সালাতের তাসবিহ গুলো, সূরা গুলো না বুঝে পড়ি, তাও আমাদের সালাতটা হয়ে যায়, সালাতটা আদায় হয়ে গেছে। কিন্তু সালাতের যে কোয়ালিটি, এই সালাতের কোয়ালিটিটা তো অনেক বড় দামি জিনিস। এই কারণে কেউ জান্নাতে যাবে, আর কেউ জান্নাতুল ফিরদাউসে যাবে, আবার কেউ আল্লাহর কাছে আরো অনেক বেশি প্রিয় হবে সেই জান্নাতের মধ্যে। তাহলে আসুন আমাদের সালাতকে এমন বানাই যেন আমরা আল্লাহর অনেক কাছের হয়ে যাই। তাহলে আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা কি? এই কোর্সের উদ্দেশ্যটা হচ্ছে সালাত, হ্যাঁ, অনুধাবনটাকে সহজ করা। সালাদটা যে আসলে অনুধাবন করা সহজ এবং সেইটা যে আসলে সম্ভব, এইটা আমরা প্র্যাকটিক্যালি করা। আমরা প্রত্যেকটা ক্লাসের পরে আমরা আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের পর আমরা একটা কুইজ করব, এর মধ্য দিয়ে আমরা আপনাদেরকে একেবারে ছোট একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস, এই ক্লাসটা একটু ডিফারেন্টলি আমরা ডিজাইন করেছি। সালাদ বুঝে পড়া, আপনি নোট করবেন আমাদের এই ক্লাসটা চলাকালীন টোটাল যে 2 মাসে আপনি নোট করবেন যে কোন সালাদটা আপনি বুঝে পড়েছেন। আপনি একটা নোট মেনটেন করবেন যে কোন কোন সালাতের মধ্যে আপনি সূরা ফাতিহা, আমাদের ক্লাসটা যখন শেষ হচ্ছে ওই সূরা ফাতিহাটা পড়ে পড়ে প্রতি ওয়াক্তে আপনি সূরা ফাতিহাটা বুঝে বুঝে পড়তেছেন। আমরা তাদাব্বুর গুলো বলেছি, আপনার মনের মধ্যে ওই কল্পনাগুলো এনে আপনি সূরার ওই আয়াতটা পড়েছেন, ওই তাসবিহটা আপনি পড়েছেন। কোরআন ও সালাত বুঝে পড়া আপনাদেরকে উৎসাহিত করা লক্ষ্য, এবং অর্থ বুঝে নামাজ পড়ে নামাজে পঠিত এই যে শিক্ষাটা, এটাকে আমাদের জীবনে কাজে লাগানো, এইটাও আমাদের এই কোর্সের একটি লক্ষ্য। এবং আমাদের দলগত কাজে আমাদের নিজেদেরকে উৎসাহিত করা। আপনারা যারা এসেছেন, আমি সহ 191 জন মানুষ, 192 জন মানুষ এই মুহূর্তে অনেকেই নতুন নতুন করে জয়েন করছেন। মুবারক, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের, আল্লাহ রব্বুল আলমিনের অনেক কাছাকাছি চলে যাওয়ার, আল্লাহর কাছে কলিজা ভরে প্রাণ ভরে কাদার আল্লাহর অনেক প্রিয় মানুষ হওয়ার এই মুবারক কোর্সে আপনাদের সবাইকে আমি ইলমান নাফিয়া একাডেমির এই মুবারক প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। মুবারক, আপনাদের সবাইকে অভিনন্দন। এবার ছোট্ট করে আমরা একটু জানি যে আমরা এই ক্লাসের মধ্যে আমরা কি কি আলাপ করব, আমাদের কোর্স আউটলাইনটা সম্পর্কে একটু জানার সম্পর্কে। আমাদের প্রথমে একটি প্রস্তুতিমূলক, আমাদের যে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসটি হচ্ছে, এর পরে আমাদের একটা প্রস্তুতিমূলক ক্লাস হবে। সেখানে আমরা সালাত বিষয়ে কিছু আলোচনা করব, সালাতের আরকান আহকাম নিয়ে আলাপ করব, সালাতের গুরুত্ব আদব নিয়ে আলাপ করব, ফজিলত নিয়ে আলাপ করব। ধরেন আপনি খুব তাড়াহুড়োর মধ্যে আছেন, এখন আপনি সালাতটা আদায় করবেন কিনা,
আপনি এমন ভাবে সালাদটা আদায় করছেন যেন আপনার এই সালাতের চেয়ে আপনার অন্য একটা কাজ বেশি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আদবটা কি হবে, আপনার করণীয়টা কি, সেটা নিয়ে আমরা আলাপ করব। সালাতের প্রতি উদাসীনতা, আপনার সালাতের সময়সূচি নিয়ে, আপনার সালাদটাকে একেবারে শেষ মুহূর্তে টান দিয়ে শেষের দিকে নিয়ে যান। তো সময় আছে, দেখি তো একটু কতক্ষণ সময় আছে। আপনি একটা মুসলিমস ডেতে দেখলেন যে 40 মিনিট সময় আছে, আপনি একেবারে কাজটা শেষ করলেন, করতে করতে লাস্ট মোমেন্টে গিয়ে সালাদটা আদায় করলেন। এইটা একজন মুনাফিকের আলাপ। আপনি ধীরে ধীরে আস্তে আস্তে মুনাফিক হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। সালাতের প্রকারভেদ নিয়ে আলাপ করবো, যে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল সালাত যেগুলো, ওগুলো নিয়ে আলাপ করবো। এবং তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সালাতুত তাহাজ্জুদ, ইশরাক এবং আওয়াবিন নিয়ে আমরা আলাপ করবো। এবং ইমামের পেছনে মুক্তাদি হিসেবে সালাত আদায়ের সময় আমাদের করণীয় কি, একা একা সালাত আদায় করার নিয়ম কি, এবং নিজে নিজে একা সালাত আদায় করার নিয়ম কি, এবং ইমামের সাথে সালাত আদায়ের নিয়ম। আপনি যখন একা একা সালাত আদায় করছেন তখন আপনি নিজের তাসবিহটা আপনি নিজের কানে শুনতে হবে। এখানে আমরা যারা আছি, আমি সহ এই মুহূর্তে আছে আমরা 202 জন। আপনি একটু ভাবেন তো, লাস্ট যখন আপনি সালাত আদায় করেছেন, আপনি আপনার নিজের তাসবিহ গুলো কি, আপনি একা একা যখন সালাত আদায় করেছেন, সুন্নাহ আদায় করেছেন, তখন কি আপনি আপনার তাসবিহ গুলো শুনেছেন? আপনি যদি নিজের তাসবিহ গুলো না শুনেন, তাহলে কিন্তু আপনার সালাত হবে না। তার মানে হচ্ছে, ন্যূনতম আপনার নিজের যে তাসবিহ গুলো, যে সূরাটা আপনি তেলাওয়াত করছেন, আপনার নিজেকে অন্তত শুনতে হবে। যদি আপনি নিজে না শুনেন তাহলে কিন্তু হবে না। আপনার নিজেকে এই অবশ্যই অবশ্যই আপনার নিজের এই তাসবিহটা শুনতে হবে। যদি আপনি না শুনেন তাহলে কিন্তু আপনার একটা বিশাল বড়, আপনার কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছে। আপনি কিন্তু খেয়াল রাখবেন যে এই আপনি একা একা যখন সালাত আদায় করবেন তখন আপনাকে অবশ্যই আপনার নিজের তাসবিহটা আপনার নিজের কানে শুনতে হবে। এরপরে আমরা আলাপ করব সালাতের প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং ওজুর মাসাইল নিয়ে আমরা আলাপ করব। সালাতের গুরুত্বপূর্ণ 5টি মাসাইল নিয়ে আলাপ করব এবং সালাতের প্রতি আহ্বান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আমার উম্মতিরা, জেনে রাখো, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমরা প্রত্যেকে এক একজন রাখাল। রাখাল যেমন তার পশুপালকে দেখে রাখে, এরকম আমার উম্মতের প্রত্যেকটা সদস্য তার আশপাশের যে মানুষগুলো আছে সেগুলোর দিনের, ইসলামের, সালাতের, কোরআনের দায়িত্ব তাদের নিতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকে এক একজন দায়ী। আমি যে শ্রেণীর হই না কেন, আমি ডাক্তার হই, আমি মা হই, আমি বাবা হই, আমি শিক্ষক হই, আমি প্রফেসর হই, আমি প্রফেশনাল হই, হু এভার এম আই, আমাকে দায়ী হইতে হবে। এই জন্য সালাতের মধ্যে আহ্বান করতে হবে। আপনি আমাদের ক্লাসের মাঝখান দিয়ে আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আপনি এই সপ্তাহে কতজন মানুষকে সালাতের জন্য আহ্বান করেছেন, আপনার ডাক শুনে কয়জন লোক নামাজ পড়লো, অথবা এমনিতে আপনার ডাকে নামাজে আসছে, উনি এমনিতে নামাজে আসছেন না, আপনি ডেকে তাকে নামাজে নিয়ে গেছেন, চলেন ভাই নামাজে যাই। এরকম আমরা নোট নিব যে কারা কারা আমরা এই কাজ করতেছি। সালাতের প্রতি আহ্বান করব মানুষকে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সালাতের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, এবং বলে, অহংকার করে বলে, গর্ব ভরে বলে, বুক ফুলিয়ে বলে, আমি মুসলমান, আনা মুসলিম, আমি ইসলাম গ্রহণ করে মুসলিম হিসেবে আমি গর্বিত। এই ব্যাপারটা আমরা এই কোর্সের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব। দ্বিতীয় লেসন আমরা যেটা আলাপ করবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা কেমন ছিল। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা আলোচনা শুরুতেই একটি হাদিস দিয়ে শুরু করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে সালাত শিখিয়েছেন আমরা সেভাবে সালাত আদায় করব, সেই বিষয়গুলো আমরা জানবো। হাদিসের মধ্যে আসছে যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করবে। সুন্নাহ মোতাবেক সালাত আদায়ের পদ্ধতি, সেটা নিয়ে আমরা কথা বলবো। খুশুখুজু এবং সালাতে মনোযোগী হওয়ার 5টি কৌশল নিয়ে আমরা আলাপ করব। তৃতীয় লেসন আমরা কথা বলবো সালাত অনুধাবন নিয়ে। শব্দে শব্দে অর্থ সহ আমরা অজুর দোয়া শিখবো, নিয়ত, সানা শিখবো, তাকবীরে তাহরিমা শিখবো। সানা আমরা সারা জীবন একটাই জানি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কিন্তু এর বাইরে আরো অনেকগুলো সানা আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো শব্দে শব্দে, অর্থ সহ। আল্লাহুম্মা বাঈদ
বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনায যুনুবি কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আপনি হয়তো ভাবছেন যে ওস্তাদ জি, একটা পড়েই তো সারতে পারি না, আরো কিছু শেখাচ্ছেন। হ্যাঁ, আমাদের জানতে হবে। আমরা যদি জানতে পারি, আমরা তাহলে মানতে পারবো। যদি শিখতে পারি, তাহলে আমরা আমল করতে পারবো। এজন্য আমরা ভয় পাবো না। নতুন নতুন জিনিস শেখার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সানা শিখবো, তাকবীরে তাহরিমা শিখবো, রুকু সিজদা তাসবিহ এবং সালাম অর্থ সহ, তাদাব্বুর সহ। আপনি যখন সালাম ফেরাচ্ছেন, তখন কি ঘটনা ঘটতেছে, এইটার স্পিরিচুয়াল আবেদনটা কি, রুকুর তাসবিহ যখন পড়ছেন স্পিরিচুয়াল এটা তাদাব্বুরটা কি, আপনি যখন বলছেন আল্লাহু আকবার দাঁড়াচ্ছেন রুকু থেকে দাঁড়িয়ে, এইটার মিনিংটা অ্যাকচুয়ালি কি, সেটা নিয়ে আমরা আলাপ করব। এবং 4 নম্বর ক্লাসে আমরা সূরা ফাতিহা নিয়ে শব্দে শব্দে অর্থ এবং তাদাব্বুর নিয়ে আলাপ করবো। এই 4 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের এই পুরো কোর্সের মধ্যে একটা গোল্ড, সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা ক্লাস হবে এবং অনেক লম্বা ক্লাস হবে। এবং এখানে আমরা আপনাদেরকে লম্বা একটা পিডিএফ ফাইল দিব। হয়তো আমরা পুরোটা ক্লাসে লেসনে কভার করতে পারবো না, আমরা হয়তো বা অল্প কিছু জিনিস কভার করবো, কিন্তু আপনাদেরকে পুরো বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। আরো অনেক এডিশনাল জিনিসপত্র আমরা সূরা ফাতিহার সাথে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা লম্বা নোট দিব আপনাদেরকে, প্রায় 40-45 পৃষ্ঠার একটা নোট আমরা রেডি করেছি আপনাদের জন্য, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো। 5ম লেসনে আমরা শব্দে শব্দে অর্থ সহ তাশাহুদ, দরুদ শরীফ দুটো, আমরা দরুদ ইব্রাহিম, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটা শিখবো, দোয়ায়ে মাগফিরা শিখবো এবং দোয়ায়ে কুনুত শিখবো। আমরা দোয়ায়ে মাগফিরা অনেকেই আমরা শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এইটা জানি। আরো দোয়ায়ে মাগফিরা যে আছে, আমরা সেগুলো বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো, এবং দোয়ায়ে কুনুতটা আমরা চেষ্টা করবো অর্থ সহ শেখার। এবং 6ষ্ঠ যে লেসনটা, এই 6ষ্ঠ লেসনে আমরা সূরা ফালাক এবং নাস শব্দে শব্দে অর্থ এবং তাদাব্বুর শিখবো। এরপরে 7ম ক্লাসে আমরা সূরা লাহাব এবং ইখলাস শিখবো শব্দে শব্দে অর্থ তাদাব্বুর সহ। এবং 8ম ক্লাসে আমরা সূরা কাফিরুন এবং নাসর শব্দে শব্দে অর্থ তাদাব্বুর শিখবো। 9ম ক্লাস লেসনে আমরা সূরা মাউন এবং কাউসার শব্দে শব্দে অর্থ তাদাব্বুর শিখবো। আপনাদের মনে হতে পারে যে শুধুমাত্র আমরা শব্দের অর্থ তাদাব্বুর শিখবো, তা না। এর পাশাপাশি সালাতের আরো আরো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এটার সাথে কানেক্টেড আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো সাপ্লিমেন্টারি হিসেবে এই লেসন গুলোর সাথে সাথে। এবং 10ম ক্লাসে আমরা সূরা ফিল এবং কুরাইশ শব্দে শব্দে অর্থ ও তাদাব্বুর সহ পড়বো। এবং 11তম ক্লাসে, এই 10ম ক্লাস হচ্ছে আমাদের, 10টা ক্লাস হচ্ছে আমাদের এই পুরো কোর্সের ফেজ 1। 10টা ক্লাস হয়ে গেলে আমাদের ফেজ 1টা কমপ্লিট হবে। এবার আমরা 11তম ক্লাস থেকে শুরু করব আয়াতুল কুরসি, হাসরের শেষ 3 আয়াত এবং শব্দে শব্দে অর্থ তাদাব্বুর সহ আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর এন্টিটি, আল্লাহর সত্তাটা যে কত বড়, সুবহানাল্লাহ। এটা আপনি আয়াতুল কুরসি যদি বুঝতে না পারেন, এখানে আমরা যারা আছি আমি সহ 216 জন, আমরা এই যে আমরা যারাই আছি এখানে, আপনি একটু বলেন দেখি যে আয়াতুল কুরসিটা আমরা কতজন অর্থসহ একবার হলেও পড়েছি? অনেকে আমরা পড়িনি। আয়াতুল কুরসিটা এত তাৎপর্যপূর্ণ, আপনি ওভারওয়েলম হয়ে যাবেন যে এত চমৎকার আয়াতুল কুরসি, যে এটার অর্থ যদি আপনি জানেন, যে আল্লাহকে ভিন্ন একটা চোখে আপনি চিনতে শিখবেন। আয়াতুল কুরসিটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আল্লাহর যে মহত্ব, আল্লাহর যে আরশ, আল্লাহর যে কুরসি, এবং আল্লাহর যে এত এত সৃষ্টির মধ্যে আপনি আল্লাহর সাথে যে এত কানেক্টেড, এত ক্লোজ, তারপর আপনি ভাবছেন যে আপনি কিছুই না, আপনি অনেক কিছু, আপনি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার নিজে যে এন্টিটি বান্দা হিসেবে আল্লাহ আপনাকে অনেক গুরুত্ব দেন, অনেক ভালোবাসেন। সে বিষয়গুলো আমরা আয়াতুল কুরসির মধ্য দিয়ে শেখার চেষ্টা করবো। এবং হাসরের যে শেষ 3 আয়াত সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং এই হাসরের 3 আয়াতের মধ্যেও কিন্তু আমরা আল্লাহকেই মূলত জানবো। আমাদের 11তম লেসনটা হচ্ছে মূলত আল্লাহর এন্টিটিটাকে ভালো করে বোঝা, আল্লাহকে ভালো করে চিনা। কেন আমরা আল্লাহকে ভালো করে চিনতে যাব এগুলোর মধ্যে দিয়ে? কারণ সালাতের মধ্যে মূলত আপনি আল্লাহর সাথেই আবেদন নিবেদন করছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে। আমরা এরপরে 12তম ক্লাসে শব্দে শব্দে অর্থ তাদাব্বুর সহ সহিহ হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার আমল সমূহ শিখবো। আমরা সহিহ হাদিসে বর্ণিত জিনিসগুলো এই কোর্সে শিখবো। এর বাইরে যে সমস্ত জিনিসগুলো আমরা ভুল শিখেছি, যে সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু যেটা সঠিক না, ওই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটি বিষয় মনে রাখবেন যে মাযহাবগত যে প্রশ্নগুলো, এগুলো আমাকে কখনো করবেন না। মাযহাব বিষয়ে আমরা এখানে কোনো আলাপ করব না। 13তম লেসনে সহিহ হাদিসে বর্ণিত সালাত পরবর্তী আমল সমূহ, আমরা সহিহ হাদিসের যে সমস্ত আমলগুলো আছে সালাতের পরে, আমরা অনেকেই ভাবি
মসজিদের মধ্যে আমরা দেখি যে সালাম ফেরানোর পরে সাথে সাথে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে ফেলে মোনাজাত করার জন্য। কিন্তু মনে রাখবেন, সালাতের পরে অনেকগুলো তাসবিহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেগুলো আমরা শব্দে শব্দে অর্থ সহ তাৎপর্য সহ আমরা শিখবো। এবং বিশ্বাস করেন, গত 10 বছর ধরে আমি এই জিনিস শেখাচ্ছি মানুষকে। অসংখ্য মানুষ তারা মোবাইল বের করে ওই যে পিডিএফটা, আমার পিডিএফ আরো 2 বছর 5 বছর আগে তাকে পিডিএফ দিয়েছে, পিডিএফ দেখে দেখে এখনো পর্যন্ত আমলগুলো তারা করে, দেখে দেখে পড়ে। বুড়া মানুষ মুখস্থ করতে পারে না, ওই মোবাইল দেখে দেখে বের করে করে ওটা দেখে দেখে সালাতের পর আমলগুলা করে। বিশ্বাস করেন, অসংখ্য মানুষের এই কোর্সের মাধ্যমে লাইফ ট্রান্সফরমেশন হয়েছে, আপনারও হবে। শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ যদি না চান তাহলে আপনি কখনোই এই ধরনের মোবারক কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, ক্লাসগুলো করতে পারবেন না। তৌফিক ছাড়া হবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চান, এবং আমরা ইনস্ট্রাক্টর হিসেবে চেষ্টা করব, এই প্ল্যাটফর্ম চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য। আপনার আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এবং 14তম ক্লাসে আমরা আলাপ করব সালাত ভঙ্গের কারণ, সালাতের সাধারণ মাসাইল এবং বহুল প্রচলিত 10টি ভুল নিয়ে আমরা কথা বলবো। সালাতের মধ্যে যে ভুলগুলো আমরা করি নিয়মিত, এই ভুলগুলো নিয়ে আমরা আলাপ করবো। সমাজের মধ্যে অনেক প্রচলিত সালাত নিয়ে ভুল আছে। আমাকে একজন বলতেছেন যে এটা তো আমি সারা জীবন এমন করে পালন করে আসছি, আপনি কি বলেন? আমি বললাম যে হ্যাঁ, এটা আপনি সারা জীবন ভুল করে আসছেন। এরকম অসংখ্য ভুল আমরা করে থাকি, সেগুলো ধরে ধরে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। এবং সর্বশেষ 15তম লেসনটা হবে আমাদের একটা সমাপনী ক্লাস এবং মূল্যায়ন, এবং এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা আপনাদের রিফ্লেকশন গুলো শুনবো, এবং সালাতের মধ্যে দিয়ে আপনাদের ট্রান্সফরমেশন গুলো হয়েছে সেগুলো আমরা জানার বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই টোটাল যেই লেসন প্ল্যানটা বললাম, এর মধ্য দিয়ে আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ আল্লাহ দান করুন। এবার আমরা ছোট্ট করে একটু দেখি যে এই কোর্সের আমাদের আউটকামটা কি আসবে, আমরা এই কোর্সে কি কি শিখবো। এতক্ষণ আমরা লেসন প্ল্যান দেখালাম, এবার আউটকামটা একটু দেখাই। এখানে আউটকামটা কি? আউটকামটা হচ্ছে আমরা সালাতে বহুল পঠিত 11টি সূরা, দোয়া ও তাসবিহ সমূহ আমরা কি করব, শব্দে শব্দে শিক্ষা সহ আমরা অনুধাবন করার চেষ্টা করব। দৈনন্দিন জীবনে সালাত পড়ার সময় সালাতে পঠিত সূরা, দোয়া ও তাসবিহ সমূহ শব্দে শব্দে শিক্ষা সহ অনুধাবন করার কারণে সালাতে আপনি একটা আনন্দ অনুভব করবেন, সালাতে আপনি একটা স্বাদ পাবেন। বিশ্বাস করেন, জুমার সালাত যখন শেষ করি, জুমার সালাতের পরে অনেক মানুষজন আমার কাছে আসে, জুমার নামাজের পরে এসে বলে যে, কেউ বলে হুজুর, কেউ বলে শেখ, কেউ বলে উস্তাদ, উস্তাদ সালাতে না মজা পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। গত 1 বছর ধরে সালাতে স্বাদ পাচ্ছি না। বললাম যে এর আগে কি স্বাদ পেতেন? বললো যে হ্যাঁ, তার আগের রমজানে অনেক স্বাদ পাইতাম সালাতের মধ্যে, এখন আর সালাত পড়লে স্বাদ লাগে না, আনন্দ পাই না। যেমন একটা জিনিস খেলে একটা তৃপ্তি লাগে, সালাদটা শেষ করার পর তৃপ্তি লাগে না। কি সমস্যায় পড়লাম? আমি বললাম যে আপনার রিজিক, আপনি যে ইনকামটা করেন এটা হালাল আছে কিনা। কারো কারো কপালে ভাঁজ পড়ে। আপনার ইনকামটা যদি হালাল না হয় তাহলে আপনি সালাতে স্বাদ পাবেন না। আবার তাকে প্রশ্ন করি যে আপনি সালাতে স্বাদ পাচ্ছেন না, আপনার বাবা মায়ের প্রতি আপনার যে দায় দায়িত্বগুলো সেগুলো আপনি পালন করছেন? কারোর কপালে ভাঁজ থাকে, কেউ বলে যে হ্যাঁ করছি। এরপর আবার একটা প্রশ্ন করি যে আপনি আপনার সন্তানদের প্রতি আপনার যে দায়িত্ব, আপনি আপনার ক্যারিয়ার, আপনার এই দুনিয়া, আপনার টাকা পয়সার পেছনে পড়ে আপনার সন্তানদেরকে সময় দিচ্ছেন? সন্তানদেরকে যদি সময় আপনি না দেন তাহলে আপনি সালাতে স্বাদ পাবেন না। সবকিছু ইন্টার কানেক্টেড, বিলিভ মি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমাদের এই প্রাত্যহিক জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমল যেটা আমাদের পরিবারের সাথে কানেক্টেড, এগুলোর সাথে আমাদের সালাতের কানেক্টিভিটি আছে। আপনি অফিসে মানুষকে ধোকা দেন, ঠকান, এবং আপনার দায়িত্বটা ঠিক মতো পালন করেন না, তাহলে আপনি সালাতে স্বাদ পাবেন না। সবকিছু ইন্টার কানেক্টেড, এগুলো আমরা ইনশাআল্লাহ এই কোর্সের মধ্য দিয়ে একটু একটু করে জানবো। কোর্সটি কাদের জন্য? আমাদের এই সমাজে এমন আল্লাহ সচেতন মানুষ রয়েছেন যারা সালাতে কি পড়ছেন, আমি সহ আমাদের আজকের এই ক্লাসে 217 জন আমরা আছি। আমরা যারা এখানে এসেছি 218 জন, আমাদের সবার জন্য এই কোর্সটা। এমন অনেক সালাত আদায়কারী আছেন যারা আল্লাহর সাথে কি কথা বলছে, সেই কথাগুলো বুঝে বুঝে বলতে চান। আল্লাহ এই সালাতে আমাদের থেকে কি চান, আমরা আল্লাহর কাছে সালাতের মাধ্যমে কি চাই, কি চাইতে পারি, কি চাওয়া উচিত, এই ব্যাপারটা যারা ফিল করতে চান তাদের জন্য আমাদের এই কোর্স। আল্লাহ নানা, দেখুন, আল্লাহ নানাভাবে আমাদের জন্য সালাত বোঝাকে সহজ করে দিয়েছেন। যেমন দেখুন, মাত্র 15 লেসনে আপনি সালাদটা বুঝতে পারবেন। আসুন না, মাত্র 15 ঘন্টায় আমরা সালাতের বেসিকটা বুঝি। যত দ্রুত সম্ভব আসুন আমরা শুরু করি। আপনি যখন বিষয়গুলো জানেন তাহলে আর দেরি কেন, আমরা শুরু করি আমাদের এই লেসনটা ইনশাআল্লাহ। আমাদের কাছে অনেকেই ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চেন করেন, আমি এই কোশ্চেন গুলোর সংক্ষেপে একটু অ্যান্সার করে দিচ্ছি। ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন হচ্ছে যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না পারলে কি এই কোর্সে জয়েন করা যাবে? অবশ্যই যাবে।
আপনি যদি অন্তত সূরা ফাতিহা এবং সূরা ফালাক নাস পড়তে পারেন, মোটামুটি বিশুদ্ধ করে পড়তে পারেন, এটা আপনার জন্য কোনো অসুবিধা নাই। আমরা, ভালো কথা, আমরা এই কোর্সের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে, খেয়াল করেন, যে সূরাগুলো এখানে আমরা দেখিয়েছি, সূরা ফাতিহা, অর্থাৎ 11টা সূরা, এই 11টা সূরার কিন্তু আমরা আপনাদেরকে বিশুদ্ধ আহ তিলাওয়াতও কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। এইটা মনে করার কোনো কারণ নাই যে শুধুমাত্র আমরা আপনাদেরকে অর্থ শেখাবো, তা না। আমরা কিন্তু আপনাদেরকে বিশুদ্ধ তিলাওয়াতটাও আমি শিখিয়ে দিব। আমি নিজে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ, আমি একজন কারি, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। সুতরাং যারা অন্তত আগ্রহী, আমরা সবাই এই ক্লাসে জয়েন করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, সালাতে পড়িত সকল সূরা কি ধরে ধরে পড়িয়ে দিবেন? হ্যাঁ, মাত্র 11টি সূরা আমি আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে পড়িয়ে দেব, আর তাসবিহ গুলো ধরে ধরে পড়িয়ে দেব। বাকিটা হচ্ছে আপনি আপনার নিজের, আপনার কাছে বই থাকতে পারে, আপনার কাছে কোনো কোর্স থাকতে পারে, সেখান থেকে দেখে দেখে আপনি শিখে ফেলবেন। আমি আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে দেবো আমাদের এই ক্লাসের পরেও। আরো আরো সূরাগুলো কিভাবে আপনি শব্দে শব্দে, আমি কিছু টুলস আপনাদেরকে দিয়ে দিব, কিছু ওয়েবসাইট দিয়ে দিব, কিছু অ্যাপের লিঙ্কের কথা বলে দিব। আমাদের আমরা ক্লাসে আলোচনা করব, সেগুলো ওখান থেকে পেয়ে যাবেন। ওইখানে আপনি আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। আরবি ব্যাকরণ তো অনেক কঠিন, তাহলে আমরা সালাত বুঝবো কিভাবে? আপনার আরবি ব্যাকরণ নিয়ে কোনো টেনশন নাই, আমরা ইনশাআল্লাহ ল্যাঙ্গুয়েজের থ্রুতে, ব্যাকরণ ছাড়াই আমরা ইনশাল্লাহ বুঝবো। কোর্সে কোনো কুইজ আছে? হ্যাঁ, আমরা প্রতিটা ক্লাসের পরে আমরা ছোট একটা কুইজ দিব আপনাদের, সেই কুইজে অংশগ্রহণ করবেন, তাহলে আপনি আপনার নিজেকে যাচাই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ আমাদেরকে, আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসুন আমরা অর্থ বুঝে সালাত আদায় করার জন্য আল্লাহ সাহায্য কামনা করি। সালাতের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করতে, সালাতের শিক্ষাকে আমাদের জীবনে, আমাদের চারপাশে ছড়িয়ে দিতে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন অর্থ বুঝে সালাত আদায় করতে, সালাতের তাদাব্বুর নিয়ে চিন্তা গবেষণা করতে, এবং সালাতের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে, এবং এর শিক্ষা প্রচার করতে, এবং তা সবখানে ছড়িয়ে দিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসুন আমরা অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে আমাদের জীবন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।